राधे राधे बंधुरा गोपाल सोना रान्नाघर चैनेले सकलके स्वागत जानाई। आशा करछि तोमरा सकले खूब भालो आछो और आमिओ राधारानी एबं गोपाल सोनार अपार करुणाते खूबই ভালো আছি। তো বন্ধুরা গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের ন্যায় আজকে একটি দুর্দান্ত স্বাদের ইউনিক নতুনত্ব নিরামিষ রেসিপি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বিশ্বাস করুন বন্ধুরা, নিরামিষ দিনে যদি আজকের এই রেসিপিটা তৈরি করা হয় সবাই চমকে যাবে। হঠাৎ করে মনে হচ্ছে যে আমি আজকে কী রেসিপি এমন তৈরি করব যে সবাই চমকে যাবে। বন্ধুরা আজকে আমি তৈরি করছি নিরামিষ কুমড়ো পাতার ভর্তা। কুমড়ো পাতার ভর্তা তো অনেকভাবেই খেয়েছেও, তবে আজকে নিরামিষ দিনে এইভাবে নিরামিষ কুমড়ো পাতার ভর্তা একবার তৈরি করে দেখো, বিশ্বাস করো সকলে কিন্তু থালা চেটে পুটে ভাত খেয়ে নেবে, এতে কোনো সন্দেহ নেই। এবং বাচ্চা থেকে বড় যারা কুমড়ো পাতা খেতে পছন্দ করে না বা কুমড়ো শাক খেতে পছন্দ করে না, তবে এই পদটি তৈরি করে দিও, আশা করছি প্রত্যেকে খুবই পছন্দ করবে। তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করা যাক। খুবই সিম্পল সহজ সরলভাবে তৈরি করব, আশা করছি ভীষণ ভালো লাগবে। চলো কথা না বাড়িয়ে রেসিপি। তো বন্ধুরা নিরামিষ এই কুমড়ো পাতার ভর্তা তৈরি করার জন্যই দেখো এখানটা আমি বেশ কিছুটা পরিমাণ কুমড়ো শাক নিয়েছি। এখান থেকে আমি পাতাগুলোকে দেখো আলাদা করে নিয়েছি, কচি কচি পাতা নিয়েছি। দেখো খুব ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে একটা পাত্রে আমি রেখে দিয়েছি। তো বন্ধুরা এইবার এই কুমড়োর শাকগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট করে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো শাকগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট করে বানিয়ে নেবে, সেক্ষেত্রে ভর্তাটা কিন্তু তৈরি করতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখো এইবার এদিকে আমি মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি একটা প্লেটে দুটো গোটা শুকনো লঙ্কা, সেই সঙ্গে নিয়েছি 1 চামচ পরিমাণ গোটা ধনে, 1.5 চামচ পরিমাণ গোটা সাদা জিরে, 1 চামচ পরিমাণ মৌরি এবং সেই সাথে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ কালো জিরে। বন্ধুরা অবশ্যই কালো জিরে দেবে, কিন্তু যে কোনো ভর্তায় যদি কালো জিরে দেওয়া হয় তবে কিন্তু ভর্তার স্বাদ ভীষণই ভালো হয়। আর নিরামিষ দিনে এইভাবে কুমড়োর ভর্তা তৈরি করে দেখো, যে কোনো আমিষ পদকে একদম হার মানিয়ে দেবে। তো বন্ধুরা এবারে ভর্তাটা তৈরি করার জন্য দেখো একটা কড়াই বসিয়ে একটু গরম করে নিয়েছি কড়াইটাকে আগে থেকে। এবার দিয়ে দিচ্ছি আমি এতে পরিমাণ মতো সর্ষের তেল। তো বন্ধুরা এখানটা আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এই ভর্তাটা তৈরি করতে কিন্তু খুবই অল্প তেল লাগবে। এবার বন্ধুরা এতে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা দুটো নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কা দুটোকে। তো বন্ধুরা এইবার আমি এতে বাকি ফোড়নগুলোকে অ্যাড করে দেবো, মানে প্লেটে যে যে ফোড়নগুলো নিয়েছিলাম সেই ফোড়নগুলো, শুধুমাত্র গোটা ধনেটা এর মধ্যে অ্যাড করা যাবে না। তো দেখো সবার প্রথমে আমি দিয়ে দিলাম মৌরি, 1 চামচ পরিমাণ যে মৌরি নিয়েছিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে এবং সবশেষে দিয়ে দিচ্ছি কালো জিরে। তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখবে। আর লঙ্কাটা আগে অ্যাড করেছি যেহেতু লঙ্কাটা একটু ভাজা হতে সময় লাগে। তো দেখো এবার ফোড়নটা খুব ভালোভাবে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বের হয়। তো বন্ধুরা এক্ষেত্রে তোমাদেরকে ছোট্ট একটা টিপস শেয়ার করি, হয়তো তোমরা অনেকেই জানো, তার সত্ত্বেও একবার শেয়ার করি, হয়তো তোমরা উপকৃত হবে। বন্ধুরা যে কোনো ভর্তা কিন্তু অবশ্যই সর্ষের তেলে তৈরি করার চেষ্টা করবে। সর্ষের তেলে ভর্তা তৈরি করলে কিন্তু দারুণ একটা স্বাদ হয়। তো দেখো এবার এখানটায় অ্যাড করলাম আমি 1 চামচ পরিমাণ নুন। নুন দিলে কিন্তু তেলে কোনো ফোড়ন দিলে ছিটকে আসে না। তো দেখো এখানটায় আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো চেরা কাঁচা লঙ্কাটার মধ্যে অ্যাড করে দিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এখানটায় স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা। আদা এবং কাঁচা লঙ্কাটা এই তেলে ফোড়নের ওপর একটু ভেজে নিতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং দারুণ হবে ভর্তার স্বাদ। তো নিরামিষ ভর্তা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটা একটা দারুণ টিপস, এটা অবশ্যই ফলো করে তৈরি করো, তবে কিন্তু ভর্তার স্বাদ ভীষণ ভালো আসবে। এবার বন্ধুরা এতে যে উপকরণটি অ্যাড করেছি সেটি হচ্ছে কাজু। তো এখানটা আমি কাজুটা আগে থেকে খুব ভালোভাবে জলে ধুয়ে নিয়েছিলাম, এবার কাজুটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এটা কিন্তু অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করো, তবে নিরামিষ ভর্তার ক্ষেত্রে কিন্তু একটু বাদাম অ্যাড করতেই হয়, নইলে কিন্তু পারফেক্ট স্বাদটা আসে না। তো দেখো এবার গ্যাসের ফ্লেম লোয়ে রেখে আমি খুব ভালোভাবে এই উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো এইবার আমি এতে আরেকটি উপকরণ অ্যাড করছি, সেটি হচ্ছে হলুদ গুঁড়ো। তো এখানটায় আমি 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো শাকটা অ্যাড করার আগে অবশ্যই হলুদ গুঁড়ো দেবে, এতে করে শাকটা যখন অ্যাড করবে তখন কিন্তু শাকের সাথে হলুদ গুঁড়োটা মিশে যেতে খুবই সুবিধা হবে এবং হলুদের একটা কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর বের হবে না। তো দেখো এইবারে বন্ধুরা আমি যে শাকটাকে খুব ভালোভাবে ছোট ছোট করে বানিয়ে রেখেছিলাম ওই শাকটাকে অ্যাড করে দিচ্ছি। হাতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় থাকলেই কিন্তু বন্ধুরা এই ভর্তা রেডি হয়ে যায় এবং এটা কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী। একদমই অল্প তেলে তৈরি হয়ে যাবে এবং দুর্দান্ত স্বাদের এই ভর্তা কিন্তু নিরামিষ দিনে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে।
তো দেখো বন্ধুরা, শাকটা খুব ভালোভাবে অ্যাড করে দিয়েছি। এইবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং শাকটাকে 2 মিনিট মতো একটু রান্না করে নিতে হবে। সেক্ষেত্রে দেখবে যে শাকটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এদিকে শাকটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খুব ভালোভাবে নরম হয়ে গেছে। একদম ঝুরঝুরে করে ভাজা যাবে না। তো এই পর্যায়ে দেখো দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণ চিনি। তবে চিনিটাও অপশনাল, যদি অপছন্দ হয় স্কিপ করো। চিনি দিলে কিন্তু স্বাদের ভারসাম্যটা ভীষণ ভালো হয়। তো দেখো আমি যেরকম ভেজে নিয়েছি, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো খুব ভালোভাবে সফট হয়েছে, তবে একদম শুকনো ঝুরঝুরে হয়ে যায়। এইবারে ভেজে রাখা শাকটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। তো দেখো এখানটা আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তবে তোমাদের কাছে মিক্সিং জার অ্যাভেলেবেল না থাকলে শিলপাটাতেও বেটে নিতে পারো। বন্ধুরা এক্ষেত্রে এবার একটা ছোট্ট টিপস শেয়ার করব। এই টিপসটা যদি ফলো না করো তবে কিন্তু নিরামিষ ভর্তার স্বাদ পারফেক্ট আসবে না। তো দেখো শাকটা আগে বেটে নেওয়ার আগে এখানটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোটা সাদা জিরে এবং সেই সাথে দিয়ে দিচ্ছি গোটা সাদা সর্ষে। সর্ষেটা কিন্তু দারুণ স্বাদ নিয়ে আসবে এই ভর্তায়, যেহেতু কুমড়ো পাতার সাথে সর্ষে কিন্তু দারুণ ভালোভাবে মানায়। তো এবার যে গোটা ধনেটাকে আমি ফোড়নে দিয়েছিলাম না, সেই গোটা ধনেটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এই সমস্ত শুকনো উপকরণকে আগে একটু মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে ডাস্ট তৈরি করে নিতে হবে। আগেই কিন্তু শাকটা অ্যাড করে এগুলোকে একসাথে দিয়ে পেস্ট করবে না, সেক্ষেত্রে কিন্তু সর্ষে দানাটা বা এই উপকরণগুলো খুব ভালোভাবে গুঁড়ো হবে না। তো দেখো বেশ ভালোভাবে মোটামুটি গুঁড়ো হয়ে গেছে। তো বন্ধুরা এইবার এই গুঁড়ো মশলার মধ্যে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা কুমড়ো পাতাটা। তো বন্ধুরা এই সিক্রেট টিপসটা ফলো করে একবার নিরামিষ দিনে এরকম কুমড়ো পাতার ভর্তা তৈরি করে দেখো। যে কোনো আমিষ দিনের আমিষ পদের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে, অথবা যে কোনো আমিষ ভর্তার স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেবে। এতটাই দারুণ লাগে। তো এই সিক্রেট টিপসটা কিন্তু অবশ্যই ফলো করো। আর যেহেতু আমি এখানটায় সর্ষে অ্যাড করেছি, সর্ষের কারণে কিন্তু কুমড়ো পাতার ভর্তার স্বাদটা ভীষণই ভালো হবে। তো দেখো এবার খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখো কতটা সুন্দরভাবে পেস্ট হয়েছে। বন্ধুরা কুমড়ো পাতা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিলে একটা আঠালো টেক্সচার হয়। আশা করছি দেখো তোমরা দেখে বুঝতে পারছো। এই আঠালো টেক্সচারের কারণেই কিন্তু বাকি অন্যান্য সব ভর্তার থেকে কুমড়ো পাতার ভর্তার স্বাদটা অনেকটাই আলাদা হয় এবং দারুণ হয়। তো দেখো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানটা আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এবার বন্ধুরা এর মধ্যে আমি একটা ফোড়ন অ্যাড করব। সেটা হচ্ছে দেখো একটা গোটা শুকনো লঙ্কাকে আমি মাঝ বরাবর ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং সেই সাথে বন্ধুরা এখানটা আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। তো বন্ধুরা দেখো এদিকে ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং দেখো একটা অসাধারণ স্মেল বের হচ্ছে এই পর্যায়ে। এইবার বন্ধুরা আমি যে পেস্টটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি, মানে কুমড়ো পাতাটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি, সেই বেটে রাখা কুমড়ো পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই স্টেপটা ফলো করো। অনেকে কিন্তু পেস্ট করেই কিন্তু গরম ভাতের সাথে খেয়ে নাও, সেটাও কিন্তু দারুণ লাগে। তবে এইভাবে যদি একবার একটু কড়াইতে দিয়ে একটু ভাজা করে নাও তবে কিন্তু আরও স্বাদটা বেড়ে যায়। তো দেখো কুমড়ো পাতাটা খুব ভালোভাবে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এইবারে বন্ধুরা আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আগে একটুখানি নুন অ্যাড করেছিলাম, সেই জন্য এখন নুনের পরিমাণটা একটু কম দিচ্ছি। এবং সেই সাথে বন্ধুরা এখানটায় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তো এইবার দেখো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এই পর্যায়ে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে নিরামিষ দুর্দান্ত স্বাদের কুমড়ো শাকের ভর্তা। তো দেখো খুব ভালোভাবে কড়াই থেকে কিন্তু অলরেডি এমনিই ছেড়ে আসছে। এইবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এবং একটা পাত্রে আমি পরিবেশন করব। তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে নিরামিষ কুমড়ো শাকের ভর্তা। দেখো একটা পাত্রে খুব ভালোভাবে পরিবেশন করেছি এবং সবশেষে এখানটায় আরেকটি সিক্রেট টিপস, সেটি হচ্ছে অ্যাড করে দিয়েছি দেখো আমি 1 চিমটি পরিমাণ কাঁচা সর্ষের তেল। তো সম্পূর্ণ অপশনাল, যদি অপছন্দ করো তবে স্কিপ করে যেও। তবে যে কোনো ভর্তার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কাঁচা সর্ষের তেলটা দারুণভাবে যায় এবং স্বাদটা কিন্তু ভীষণ বাড়িয়ে দেয়। যেহেতু কুমড়ো পাতার ভর্তা তৈরি করেছি সেই জন্য সর্ষের তেল তো অবশ্যই দিতে লাগবে, এতে করে স্বাদটা ভীষণ ভালো আসবে। তবে অপছন্দ হলে বারবার করে বলছি স্কিপ করে যেও। তো বন্ধুরা দেখো আজকে কিন্তু দুর্দান্ত স্বাদের এই কুমড়ো শাকের ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। আশা করছি বন্ধুরা আজকের এই দারুণ স্বাদের এই ভর্তা রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনাকে ভালোবেসে পাশে থাকতে একদম কিন্তু তোমরা ভুলে যেও না। এবং আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং বন্ধুরা বিশ্বাস করো দুপুরের বাঙালি পাতে যদি এরকম ভর্তা তৈরি করে দাও কেউ ধরতেই পারবে না যেটা কুমড়ো শাকের ভর্তা নাকি অন্য কোনো কিছুর ভর্তা। এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু চেটে পুটে এক থালা ভাত সাবার করে দেবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমাদের বাড়িতে কিন্তু সবাই খুবই প্রশংসা করেছিল এবং সবাই খুবই খুশি হয়েছিল এরকম একটা ভর্তা রেসিপি দেখে।
তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে তোমাদের বাড়িতে এই রেসিপিটা, এবং নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। তো বন্ধুরা, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং আমার গোপাল সোনার পাশে থেকে সাপোর্ট করতে কিন্তু একদম ভুলো না। সকলে অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সকলে ভালো থেকো, আবারও বলছি রাধে রাধে।